জ্বালানি মূল্য নিয়ে ফের কেন্দ্রকে তোপ মমতার। মোদির বিকশিত ভারত প্রসঙ্গেও খোঁচা। 100 টাকা। তাছাড়াও কি বলছে, 21 দিন আগে আপনাকে অর্ডার দিতে হবে। তো আপনার যদি গ্যাসটা ফুরিয়ে যায় আজকে, তাকে আপনি কি করবেন? ঘটি বাটি চাটা দেবেন? রাজ্যপালের পদত্যাগে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। অনেক কাহিনী হয়ে গিয়েছে, লোকভবন বিজেপি ভবন হয়ে যাবে নির্বাচনের আগে। হঠাৎ করে শুনিয়ে দিল না, এর মধ্যে অনেক কাহিনী আছে। ডাল মে তো কুছ কালা হ্যায়, এবং আমি সেটা উদ্ধার করবই। লোকভবনটা এখন বিজেপি ভবন হবে, ওখান থেকে টাকা আমদানি রপ্তানি হবে। ধর্ণা মঞ্চ থেকে গণেশ কুমারকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। বিহারে নয়, তবে বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন? সব এজেন্সি বিজেপির হাতে, দালালি করছে নির্বাচন কমিশন। ভোটার বা ইভিএম কারচুপি করে জিততে চাইছে বিজেপি। ভোটের আগে ভোট কেটে অধিকার কেড়ে নিয়ে কোথায় ছিল লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি? কই বিহারে তো হয়নি, তাহলে বাংলায় কেন? জিততে চাইলে সবার ভোটাধিকার ফিরিয়ে দিন, কেন্দ্রকে চ্যালেঞ্জ মমতার। আমি বিজেপিকে ছোট্ট একটা চ্যালেঞ্জ করব, যদি সত্যি মানুষের ভোটে জিততে চান, ভোটাধিকার সবার ফিরিয়ে দিন। অনলি ওয়ান পয়েন্ট। মুখ্যমন্ত্রীর সুরেই এসআইআর ইস্যুতে আবারও সুর চড়ালেন অভিষেক। রবিবার কলকাতায় এসে পৌঁছেছেন গণেশ কুমার। এসআইআর এর মতো তুগলকি সিদ্ধান্তে 200-র বেশি প্রাণ গিয়েছে বাংলায়। তারপরেও জোরপূর্বক জীবিত ভোটারদের বিচারাধীন করে রাখা হয়েছে। কমিশন বিজেপির সহকারী সংস্থা হিসেবে কাজ করছে। তুগলকি সিদ্ধান্ত এবং অপকর্ম, অনাচার এবং অত্যাচারের কারণে প্রায় 200 জন বঙ্গবাসী মারা গেছেন, আত্মঘাতী হয়েছে। মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা না চেয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়ছে। জীবিত ভোটার জোর জবরদস্তি তাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন করে রাখা হয়েছে, যাতে তারা ভোট না দিতে পারে, এবং একমাত্র বিজেপির অঙ্গুলি হেলনে এই কাজগুলো হচ্ছে। যে ঘরে অমিত শাহ থাকে, সে একই হোটেলে একই ঘরে গণেশ কুমার থাকছে। কলকাতায় সব মিলিয়ে 5000 হোটেল রয়েছে। তাদের লড়াই ততক্ষণ চলবে যতক্ষণ এই 60 লক্ষ মানুষকে তাদের অধিকার গণেশ কুমার এবং তার দেশের নির্বাচন কমিশনার না ফিরিয়ে দিচ্ছে। এই নির্বাচন কমিশন দেশের নির্বাচন কমিশন, বিজেপির নির্বাচন কমিশন নয়। এমনকি গণেশ কুমারের কলকাতায় হোটেলে থাকার প্রসঙ্গে বিজেপির যোগসূত্র আছে, দাবি অভিষেকের। বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে নির্বাচন কমিশন। এই ভোট প্রতিবাদের ভোট, হুঙ্কার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। এই লড়াই খালি তৃণমূলকে চতুর্থবার জেতানোর লড়াই নয়, এটা ভোট টু ইলেক্ট নয়, এটা ভোট টু পানিশ, ভোট টু রিজেক্ট, প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, শাস্তি দেওয়ার। পাশাপাশি অমিত শাহকে পরিবার বাদ নিয়েও চ্যালেঞ্জ অভিষেকের। দম থাকলে বিল পাশ করুন, স্বাক্ষর করে রাজনীতি ছাড়বো, হুঁশিয়ারি অভিষেকের। আগামীকাল পার্লামেন্ট চলবে, পরশু পার্লামেন্ট রয়েছে, তারপরের দিন রয়েছে, তারপরের দিন রয়েছে। একটা বিল নিয়ে আসুন, যেই বিলে স্পষ্টত লেখা থাকবে এক পরিবার থেকে একজন রাজনীতি করতে পারবে। আমি সেই বিলে ভোট দিয়ে রাজনীতি ছাড়বো। আপনার চ্যালেঞ্জ থাকলে, আপনার ক্ষমতা থাকলে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন। ধর্ণা মঞ্চ থেকে মমতা অভিষেকের জোরালো আক্রমণে কতটা প্রভাব পড়বে নির্বাচন কমিশনের উপর, এখন সেটাই দেখার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।